वेलकम एवरीबॉडी वेलकम टू अनदर एपिसोड ऑफ टेक न्यूज। आई नो बड़े दिनों बाद मिले। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে আপনারা অন্যান্য সিরিজ যেমন আপকামিং স্মার্টফোন বা বেস্ট স্মার্টফোন এই ভিডিওগুলোতে আপনারা একটু বেশি রেসপন্স দিচ্ছেন, সেই জন্য আমরা ঠিক করেছি ওই ভিডিওগুলোতে একটু বেশি এফোর্ট দেবো আর টেক নিউজেও একটু কম এফোর্ট দেবো। তবে হ্যাঁ, টেক নিউজ পুরোপুরি বন্ধ হচ্ছে না, টেক নিউজ আসবে, মোটামুটি খবর সব পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলের ফার্স্ট আনবক্সিং ভিডিও Realme 11 Pro Plus এর ভিডিও আমরা লাইভ করে দিয়েছি আমাদের চ্যানেলে। যদি কেউ না দেখে থাকেন তাহলে তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে এবং উপরের কার্ডে দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারে। ইন্টারেস্টিং ভিডিও এবং আমাদের চ্যানেলের প্রথম আনবক্সিং ভিডিও, যান গিয়ে দেখে আসুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আর বেশি কথা নয়, এমনিতেই বেশ কিছু ধোঁয়াদার খবর তো জমেই আছে, তো সেগুলো শুরু করা যাক। টেকরি সাইটের পক্ষ থেকে আমি অরিজিৎ শুরু করছি আজকে টেক নিউজ। তো আসা যাক প্রথম খবরে, এবং প্রথম খবরটা আমাদের দেশ ভারতকে নিয়ে। আমরা এতদিন দেখছিলাম যে ভারত ছাড়া বাকি সমস্ত দেশেরই আঞ্চলিক নাম এবং ইংলিশ নাম একই, যেমন আমেরিকা আমেরিকা, বাংলাদেশ বাংলাদেশ, আঞ্চলিক নাম আর ইংরেজি নাম দুটোই এক। কিন্তু ভারতের আঞ্চলিক নাম ভারত এবং ইংরেজি নাম ইন্ডিয়া, এতদিন পর্যন্ত এটাই ছিল। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে খবর আসছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব শীঘ্রই এই ইন্ডিয়া শব্দটিকে বাদ দিয়ে ইংরেজি নাম ভারতই করবে। অর্থাৎ এবার থেকে আর ইন্ডিয়া ওয়ার্ডটা থাকবে না, বলা হবে ভারত। আর আঞ্চলিক ভাষাতেও ভারত বলবো এবং ইংরেজিতেও সেটা ভারত নামেই উচ্চারিত হবে, অর্থাৎ ইন্ডিয়া উইল বি রিনেম অ্যাজ ভারত। I know it's not a tech news, but it's also a shocking news for every Indian citizen. এটা কেন হলো সেটার ব্যাপারটা একটু বলে রাখি আপনাদের। রিসেন্টলি আমরা জানি যে ইন্ডিয়াতে চলছে G20 সামিট, তার একটি ডিনারের লেটারে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ভারত। তাহলে এটা কি ইন্ডিয়া থেকে ভারত রিনেম হয়ে যাওয়ার কোনো ইঙ্গিত? এবং এটা নিয়ে শুরু হয়ে গেছে যথারীতি সব জল্পনা কল্পনা, তার সাথে সাথে সমস্ত নিউজ পোর্টালও এটা নিয়ে আর্টিকেল লিখতে শুরু করে দিয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে গভর্নমেন্ট স্টেপ নেয়। তবে এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো লেটেস্ট নিউজ। পরের খবরটা দেশেরই খবর, তবে দেশের টেকনোলজির খবর। চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যান রিসেন্টলি ওয়ার্ল্ড সফরে বেরিয়েছিলেন এবং তিনি যখন ইন্ডিয়াতে আসেন তখন তাকে একটি প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয় যে আপনি ইন্ডিয়ার এআই ডেভেলপমেন্ট নিয়ে কি ভাবছেন। তখন তিনি সোজাসুজি বলেন আমেরিকা যেভাবে এআই দিকে এগিয়ে গিয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়াকে এই কম্পিটিশনে নামাই উচিত নয়। এবং তিনি ভাবতেই পারেননি তার এই কথাটাকে মুকেশ আম্বানি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেন। এটার প্রত্যুত্তরে তিনি রিসেন্ট হয়ে যাওয়া রিলায়েন্স এজিএমএ ঘোষণা করেছে যে তিনি খুব শীঘ্রই জিওর এআই আনতে চলেছেন এবং এই এআই তৈরি করা হবে ভারতের সমস্ত মানুষের কথা মাথায় রেখে এবং তাদের হিতকার্যে। তো এটাই দেখার যে এটা আনতে মুকেশ আম্বানির কত সময় লাগে। যতদূর জানা যাচ্ছে যে এটা অন্যান্য এআই থেকে ওয়েল ডেভেলপড হবে। তো আসুক দেখা যাক এই এআই চ্যাটজিপিটিকে টক্কর দিতে পারে কিনা। আচ্ছা, এখান থেকেই তাহলে রিলায়েন্স এজিএমএ হওয়া কিছু খবর আপনাদেরকে বলে রাখি। জিও খুব শিগগিরই তাদের জিও এয়ার ফাইবার লঞ্চ করতে চলেছে, যেটা লঞ্চ করবে তারা গণেশ চতুর্থীতে, অর্থাৎ আগামী অক্টোবর মাসে। একবারে পাঁজি পঞ্জিকা সব দেখেই বসেছে। প্রতি বছরই দেখা যাচ্ছে গণেশ চতুর্থীতে কিছু না কিছু তারা আনছে। তার মানে আমাদের মোটা ভাই ঠাকুর ভক্ত, একদম গণেশ ভক্ত, গণেশ ভক্ত। হ্যাঁ, ব্যবসা না, ব্যবসায় তো গণেশ। আর আমরা আশা করেছিলাম যে কোনো 5G প্ল্যান হয়তো তারা লঞ্চ করবে, কিন্তু কোনো 5G প্ল্যান আপাতত আসেনি। তার মানে আনলিমিটেড 5G এখনো আছে। আরটিআই ইউজ করুন, এখন কোনো লিমিট নেই, যতদিন না ইলেকশন হচ্ছে 2024-এ আসছেনি। আর একটা পরিসংখ্যানের ব্যাপারে বলে রাখি, জিওর সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে এসে দাঁড়িয়েছে 450 মিলিয়নে, অর্থাৎ 45 কোটি মানুষে। আর জানা যাচ্ছে তারা খুব শিগগিরই একটা 5G ফোনও লঞ্চ করবে। তো দেখা যাক কবে কি লঞ্চ করে। বাকি এটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। এআই কে নিয়ে বলছিলাম যখন, তখন এআই কে নিয়ে আরো একটা খবর বলে রাখি। ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো খুব তাড়াতাড়ি তাদের অ্যাপে এআই সাপোর্ট আনছে, অর্থাৎ ফুড অর্ডার করতে আপনাকে সাহায্য করবে এবার এআই। জোম্যাটোতে ফুড অর্ডার করতে মাঝে মাঝে একটু কনফিউশনও হয়ে যায়, আমরা দেখি। সেই কনফিউশনই দূর করবে এই এআই, আপনাকে ফুড অর্ডার করতে সাহায্য করবে। মানে এআই মুখে খাবারটাও তুলে দিচ্ছে, আর কি চাই, हमको পয়সা চাই। নেক্সট খবরটা গেমারদের জন্য, তবে তার আগে ফ্রি ফায়ার ইউজার্স বাজাও। Yes, Free Fire is coming soon. इतनी खुशी
ফ্রি ফায়ার ইন্ডিয়াতে এতদিন ব্যান ছিল, তাদের সার্ভার যেহেতু দেশের বাইরে ছিল সেজন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে ব্যান করেছিল, কিন্তু তারা বলেছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে তারা দেশেই তাদের সার্ভার করবে, যার জন্য ইন্ডিয়ার গভর্নমেন্ট তাদের কাছ থেকে ব্যান তুলে নিয়েছে। আর প্লে স্টোরে খুব শিগগিরই ফ্রি ফায়ার আসতে চলেছে, আর তার ফলস্বরূপ প্লে স্টোরে ফ্রি ফায়ারের প্রি ইনস্টলেশন অন হয়ে গিয়েছে। তো যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার ইনস্টলেশন শিডিউল করে রাখতে পারেন, যখন এটা অ্যাভেলেবেল হবে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনারা খেলতে পারবেন। আচ্ছা, কিছু আপকামিং ফোনের লঞ্চ ইভেন্টের খবর আপনাদেরকে দিয়ে রাখি। আইফোনের তরফ থেকে আইফোন 15 সিরিজ লঞ্চ হবে এবং সেটা হতে চলেছে 12ই সেপ্টেম্বর। অফিসিয়াল কনফার্মেশন এসেই গিয়েছে, অর্থাৎ আগামী মঙ্গলবারই লঞ্চ হতে চলেছে আইফোন 15 সিরিজ, যার লঞ্চ ইভেন্ট দেখা যাবে ইউটিউবের লাইভ রাত 10টা থেকে। আইফোনের 15 গোষ্ঠী আসছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আচ্ছা, পরের লঞ্চ ইভেন্টের খবর আমাদের গুগলে মামার পিক্সেলের তরফ থেকে। পিক্সেল 8 সিরিজ আসতে চলেছে খুব শীঘ্রই এবং যেটা লঞ্চ হবে 4 অক্টোবরে। পিক্সেল 8 এবং 8 প্রো লঞ্চ হবে এবং তার সাথে সাথে পিক্সেল বাডস এবং পিক্সেল ওয়াচের নতুন ভার্সনও লঞ্চ হবে। অফিসিয়াল আপডেট তো চলেই এসেছে, 4 তারিখ লঞ্চ হবে। আর এই পিক্সেল 8 সিরিজ থেকে মারাত্মক আপডেট আমরা একটা পাবো, সেটা হচ্ছে যে গুগল তাদের এই পিক্সেল সিরিজে প্রথমবার 5 বছরের ওএস আপডেট দিতে চলেছে। অর্থাৎ আপনি যে ভার্সনে ফোনটা হাতে পাবেন তার পরবর্তী 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আপনারা পাবেন। তো এতদিন স্যামসাং 4 বছর পর্যন্ত দিয়ে এসেছে, তো এবার পিক্সেল সেখানে নিজেদের অ্যান্ড্রয়েডেরই আপডেট 5 বছর দেবে। এর কোনো স্পেসিফিকেশন আমি এখানে বলবো না। আপকামিং যে স্মার্টফোনের ভিডিওটা আসছে, অর্থাৎ অক্টোবরের যে ভিডিওটা, সেটাতে আপনি এর সমস্ত স্পেসিফিকেশন জানতে পারবেন। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আর ফলোটা করে রাখুন। তো ব্যাস, এই ছিল আজকের সমস্ত টেক নিউজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব আর ফলোর কথা তো আমি আগেই বলেছি, করে রাখুন। তো দেখা হচ্ছে পরের টেক নিউজ নিয়ে পরের এপিসোডে। টিল দেন স্টে টেকি, কিপ রিসাইটেড।